তাদের মধ্যে যে উন্মাদনা সেটা আমাকে খুবই আপ্লুত করেছে, গর্বিত। বহু দোকানদার বন্ধুদের সাথেও আমি মিলিত হয়েছি। এখান থেকে আমাদের দক্ষিণ চন্দনতৈরিতে একটি কর্মী সম্মেলন আছে। সেই কর্মী সম্মেলন শেষ করে আমাকে এক্ষুনি বেরিয়ে যেতে হবে, কারণ আজকে জোয়ার ভাটার ব্যাপার রয়েছে। তাছাড়া 19 তারিখে যে মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবেন, আজকে তাই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থেকে, এসডিও থেকে, ডিজি, আইজি থেকে শুরু করে উচ্চপদস্থ আধিকারিকরা আসবেন। যে জায়গাটাতে তিনি নামবেন সেই জায়গা তারা পরিদর্শন করবেন, কোথায় হেলিপ্যাড হবে, কোথায় প্যান্ডেল হবে। ইতিমধ্যে ওনার জন্য সবাই প্যান্ডেলের লোকেরাও এসে আজকে এই দিনটা আমার কাছে একটা স্মরণীয় দিন। যে তেভাঙ্গা আন্দোলনের পীঠস্থান এই চন্দনতৈরির মাটি, সেই চন্দনতৈরির মাটিতে আজকের পয়লা বৈশাখে আমার দীর্ঘদিনের ছিল যে যেখান থেকে সেদিনকে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি তেভাঙ্গা আন্দোলনকে সামনে রেখে যারা এগিয়েছিল, আজকের সেই তেভাঙ্গা আন্দোলনের পীঠস্থান থেকে আমি যাত্রা শুরু করব। এইটাই হচ্ছে আমার মনের কামনা। কারণ আজকের দিনে দাঁড়িয়ে বর্তমান ভারতবর্ষের যে রাজনৈতিক দল, যে যারাকে দেশ শাসন করছে, তারা সেই জায়গাতে দাঁড়িয়ে বাংলার যারা গরিব মানুষ, যারা পরিযায়ী শ্রমিক, যারা বিভিন্ন জায়গাতে কাজ করতে যাচ্ছে, তাদের এসআইআরের নাম করে তাদেরকে ডিটেনশন ক্যাম্পে এবং তাদের উপরে নির্মম অত্যাচার করছে। এবং তাদের বৈধ যে ভোটার, তখন বলা হচ্ছে এরা রোহিঙ্গা, এই রোহিঙ্গার বাংলাদেশ থেকে যারা এসছে তারা সব তাদের এখান থেকে চলে যেতে। কিন্তু আমাদের এই দেশ কবিগুরু রবীন্দ্রনাথের দেশ, তাই রবীন্দ্রনাথ সেদিনকার পবিত্র গঙ্গাতে স্নান করে রাখি পড়াতে পড়াতে বলেছিলেন, বাংলার মাটি, বাংলার জল, বাংলার ফল, বাংলার বায়ু, পূর্ণ হোক হে ভগবান, হেমোর চিত্ত পূর্ণ তীর্থ জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগরে ধীরে। আর নজরুল বলেছিলেন, একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলমান তার নয়নমণি, হিন্দু তার। আর ঠাকুর রামকৃষ্ণদেব সর্বধর্ম সমন্বয়ের কথা বলেছিলেন, যত মত তত পথ, ধর্ম যে যার উৎসব আমাদের সকল। সেই জায়গাতে দাঁড়িয়ে আমি আপ্লুত গর্বিত। আমার সঙ্গে রয়েছেন আমাদের পয়লা বৈশাখ 1443 সাল, এই শুভ দিনে শুভ সন্ধিক্ষণে আমার বাড়িতে যে ঠাকুরমা, স্বামীজি, অন্যান্য দেবদেবীর যে মূর্তি রয়েছেন তাকে প্রণাম জানিয়ে পরবর্তীকালে আমাদের কিছু দুষ্ট মানুষের হাতে, তাদের হাতে আমি ধুতি এবং গেঞ্জি, এবং যারা সংখ্যালঘু তাদের হাতে নদী এবং তাদের জামা করে পঞ্চায়েতকে আমি তুলে দিয়ে সেখান থেকে আনা হয়েছে চন্দনতৈরি মাটি। ওখানে এসে আমাদের জাতির জনক মহাত্মা গান্ধীজি এবং শহীদ বেদিতে, পরবর্তীকালে এশিয়ার মুক্তিযুদ্ধ প্রয়াত ইন্দিরা গান্ধীর চরণে প্রণাম মালা দিয়ে এবারে আমি এই পদযাত্রাটা মানুষের সারা কংগ্রেসের সভাপতি প্রাক্তন প্রধান সঙ্গে এসছেন দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের সহকারী সভাধিপতি তথা গঙ্গাসাগর বখালি ডেভেলপমেন্ট অথরিটি চেয়ারপারসন, এখানকার হরিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান
বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ সমাজের সম্রাট থেকে শুরু করে প্রকাশ থেকে শুরু করে এখানে প্রচুর মানুষ মায়েরা এসে দাঁড়িয়েছে এবং এসে এখানে প্রথমে মনসা মায়ের মন্দিরে আমি প্রণাম জানাই। তারপর এখানে আমাদের শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যে রয়েছে সেখানে রাধাকৃষ্ণের চরণের সঙ্গে প্রণাম নিবেদন করে আবার পুনরায় আমি যাত্রা শুরু করছি উত্তর চন্দনপুর দক্ষিণ চন্দনপুরে যাব। আজকের এই